সেটা আলাদা সামনে মিক্সির সাধারণত সমানই হয়। সমানই। এরপরে এটা হলো চওড়া কত নিচে 18 এটা কেমন নিচে কাপড়ের যা থাকবে বহরের কাপড় সব। বহরের সব কাপড় এখানে জানবো এখানেও কত দেওয়ার পরে এখান থেকে নেবো মহড়ায় মহড়া নেবো কত 7 না ওই 7 আদের বেশি হবে না কমন পাবে 6 7 8 এর তো বড়দেরই আছে এরকম আমার বাচ্চারাও বানাই করে ছোট বাচ্চারা ঠিক আছে এরকম ম্যাক্সিমাম তারপরে অথবা এটার 4 নং কত 37 এটার পুরো মিল না 6 7 37 না এক ইঞ্চি বেশি সাত ওই হিসাবে নিতে হবে কারণ এটা আবার এইদিকে একটু ফিটিং থাকে ওই যে অন্য এই বোরকার মতো লুজ থাকে এটা পুটটা অনেক ইঞ্চি আর এখান থেকে যে পুট লাইন পুটটা নিচে কত পুট লাইন 4.5 যে 4.5 আর এখানে আছে দেখ কত 6 হয়ে গেছে না 6 6.5 ইঞ্চি এখানে পুটের মাপ কত 12 অর্ধেক কত 6 আর ইঞ্চি বেশি আর এখানে আবার কাপড় এই কাপড়টা কাইকে ফালাই দিবে তাহলে কাপড়টা এটা বার এই কাপড়টা আবার আলাদা ই বসাবো এখানে এই কাপড়টা এরকম বলে বসলে এই কাপড়ের সাথে এখানে খুশি এখানে খুশি এই খুশি এই কাপড়টা খুশি এদিকে অর্ধেক হয়ে যাবে কোনটা ছিল লাস্টটা ওর ডিস্টেন্স ছিল আসলে ও এটা দেওয়া লাগবে না বলছি এই কাপড়টাই এখানে যে কাপড়টা বেশি আছে এই কাপড়টা অর্ধেকে খুশি অর্ধেক আই কর অর্ধেক আই কর কতটুকু আমার পুটগুলো কতটুকু আছে পুটগুলো কতটুকু আই কর এই এটার হিসাব হয়ে আসলে আর এটা দেওয়া লাগবে এটা বুঝবেন এই মনে করেন এটা খুশি হবে বুঝে নেবেন তো এটা নেবেন গলার মাপ এখানে কাপড়ের সব নেবেন এখানেও কাপড়ের সব নেবেন এখান থেকে দেবো আবার কি মহা সরকার এটা করতে কাটি এখান থেকে কাটি নেবে দেওয়া আর কাটিং থেকে এখানে 4.5 অথবা 5 কমন করে কত 4.5 অথবা 5 এখানে জানবে দেখো তাই বড় রেখেছি এটা কি 4 ভাগের 1 ভাগ নিব না কিসের ওই যে মহড়ার জন্য মহারাজে তুমি ওদিকে খেয়াল করো মহারাজ বলছিলাম যে এটা 6 একই জিনিস 6 ভাগে রাখো এটা ফিটিং হবে একটু এটা ওই বোরকার মতো লুজ হবে না তাদের মতো বাঁধে না এই জন্য এখানে 6 ভাগে রাখো তাহলে ওই যে ওই মিক্সিতে যে গোলটা আপনি এটা আসবেন কেমন ওটা লাগবে এটা তোমার এই বোরকার এই বেলেদার এটার কাটিং একরকম আর বেলেদার ফুল বেলেদার কাটিং আরেক রকম আবার কোটি আছে আর আলাদা এরকম গলা হয় না কলার হবে এটা কাটিং আলাদা না ওইটার বেলা তাহলে 4 দিয়ে ভাগ দিব বেলাও একটা লাগে একটা বেলবো না কিছুটা মিল থাকবে লম্বাই মিল থাকবে বডি মিল থাকবে অন্যান্য কিছু জিনিস মিল করবে ওটা লাগে এটা এখন মিলেই তুমি এটা তখন ধরে রাখবে ওটাও খাইবো ওটাও নষ্ট হয়ে যাবে ওটা লাগে এটা মিলাইতে গেলে ওইটাও বসবো না এটাও বসবো ওইটা মার থেকে বাসলো 7 তাহলে 6 রাখ বগল সেটা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি মরিলার মরি মাপের মতো আগের মতোই ঠিক আছে মরি যদি কেউ লুজ দেখবে এখানে ফিটিং হবে এতটুকু তুলবে কেউ বড় পরে অনেকে এটা যারা বুঝতে চায় কিন্তু এই পর্যন্ত তাহলে এরকম মরি যাতে মাপ হয়েছে তারা ক্লাস আছে কাপড়টা বাঁচাবে এবার ভাঁজ দিয়া বহরের সব কাপড় নেব চওড়া লম্বা নেব কত নেব 40 তার নেব কত 2 ইঞ্চি বেশি 42 ডাবল কাপড় নেব বুঝছেন ব্যাপার এখন যদি 2 বারে 4 পর পাশাপাশি কাটেন তা চওড়া দিয়ে কাপড় 80 নেব আমি এখন কাটতে পারবো এখন কাটলে কোনো সমস্যা নেই আছে কিন্তু আপনি যখন কাটবেন তখন কাপড় আপনার ভাঁজ থাকে এই দিকে কাপড় এরকম বাজি থাকে একবার এখন আপনি এখান থেকে ফিতে দেবেন 30 মাপ লম্বা মনে করেন তো 32 ডাবল কাপড়টা নিয়ে নেবেন হাতার কাপড়টা আলাদা থাকবে হ্যাঁ হাতার কাপড় আলাদা থাকবে ওটার লাগে কোনো হাতার কাপড় বাইরেই বেরোবো সিস্টেম নেই বুঝছেন পুরো কাপড়টাই লাগবে হাতার কাপড়ের জন্য আলাদা কাগজ কাপড় নেই 3.5 গজ লাগে ওই জন্য এখন আপনি এখান থেকে সাইডে নিলাম বড়ই নিচ্ছি হ্যাঁ সাইডে নেব না দাগ দিয়ে রাখলাম এখান থেকে এখানে কত করে এত কাপড় নেওয়া যাবে না বেশি হয়ে যাবে কিন্তু ম্যাক্সের সময় পুরোটাই নেব এখন আমি এত নেব না কারণ এর লম্বা এত কম এদিকে বেশি নিলে কেমন দেয় ভালো দেয় এই এটা কি বর্ডার না কারণ এখান থেকে আমি মহড়া নেব এটা মহড়া শেপ ঠিক আছে
আর এখান থেকে গলা না, এখানে কত নেব? সাইড ধরেন আমি নিচ্ছি সাইড, এটা ঠিক আছে। এই। আর এটার লাগে আর এটার লাগে কিন্তু যোগ নেই, এটা বেশি হইতে পারে কমও হইতে পারে। এটা হলো গলার মাপের দেখানো, ঠিক আছে। গলা মাপে কাটতে হইলে আগে আমি বাকি কাপড়টা ফেলে দিলাম নাকি, ঠিক আছে। এটা কয়েকদিন নিয়েছেন স্যার মহড়ার পরে যে এই সেটটা এই নে 4.5 এটা এরকমই মরা কাটার পরে 4.5 5 নেবেন সবসময় কমন পাবে। 4.5 4 4.5 5 আর বেশি লাগবে না। রাইখিয়া বাকি কাপড় এখান থেকে কাটবে, ঠিক আছে। হয়েছে, কিন্তু এখানে একটা পুট ডাউন দিতে হবে। যাতে 1 ইঞ্চি দিচ্ছে, মিক্সি থেকে 1 ইঞ্চি দিতে হবে, বেশি দিতে হবে। তাহলে ধরে এটা কাটবে যা যায়। এটা কোন সাইড? বাউ সাইড না? পাইপিং বাউ সাইড থেকে ধরছি, মিলেছি। এখান থেকে সেলাই দিই, এখান থেকে সেলাই দিই, এখান থেকে সেলাই দেওয়ার আগে এই কাপড়টা ভাঙবেন, এইদিকে ভাঙিয়ে সেলাই দিয়ে দেবেন। আর তাতে দিলাম পট্টির মতো, গলার পট্টি যেভাবে দেয় সেভাবে। শৈশুতে আছে তোমাকে না? এখন নিয়ম হলো দুইটা, উনি যেভাবে সেলাই দেবেন, ঠিক আছে, ও সেলাই দিতে পারবে। আমি সেলাইটা দেখতে রাবার একটা, এবার রাবার না দিলে ফিটার, এটার ভিতরে রাবার পড়বে, এটার ভিতরে হ্যাঁ ওই নিয়ে এটার ভিতরে কুচি দিতে পারবেন। আমি আরেকবার দিয়ে কুচি দেওয়া, ঠিক আছে। রাবারটা নিয়ে এখানে ধরে রাবারটা সেলাই দেবো, এখানে ধরে রাবারটা সেলাই দেবো, ওর ভিতরেই থাকবে রাবার। তা রাবার থেকে কুচি ফেলে রাবারটা কতটুকু নেবেন, এখানে যা আছে তার অর্ধেক। রাবারটা এইখানে ধরে সেলাই করবো আর এখান ধরে সেলাই করবো, তাই রাবারের কুচিটা নিয়ে আনবে না। তাই সেলাই রেখো, সেলাই উল্লেখ হিসাব করে দিই। জামাই বাড়ি দিতে হবে। একটা দুলে খুঁজেন সবাই মিলে যাস, ভালো ফেলে দিয়ে দিবি তো, ভালো করে ভালো ফেলে দিয়ে দিবি। সবাই তো ভালো পাইলে দিয়ে দেবে। সেদিন মোবাইলে একটা ভিডিও দেখছি, 3 বাসায় দাওয়াত খাবো, এই করবো সেই করবো। এবার 3 বান্ধবী 3 দেশে বিয়ে হয়েছে, একজনের হয়েছে বরিশাল। বান্ধবী তুই কী করিস? আর বান্ধবী আবার জামাইটা আমি কেন চাকরি, এটা কিন্তু নাকি রাবার রাবারটা কত নেব, এখানে যা আছে তার অর্ধেক। কত নেব? অর্ধেক। এখন মনে করেন অর্ধেক নিলাম না, পুরো নিলাম, কাটলাম। এখন এই রাবারটা ধর্মখানে এইটা বাস দিয়ে সেলাই করবেন, এটা সেলাই দেবেন না। জি এটা সেলাই দেওয়ার আগে এখানে রাবারটা বসাইয়া সেলাই দেবো, এই মাথা বসাইয়া আবার কান্দি ধরে এই মাথা ধরে সেলাই দেবো। সেলাই দিয়ে এই কাপড়টা ভেঙে সেলাই দেবেন, তাহলে রাবারে আপনি কী হবো কুচি এমনি করে দেবেন, বুঝতে পারছেন। আর যদি রাবার না দেন, এখান থেকে কাটাটা আবার এভাবেও কাটতে পারবেন, এখন দেখাই না জন্য এখানেও কাটতে পারবেন। কাটার পরে এইটা হালকা একটু ভাইঙা, এরকম একটু ভাইঙে সাফ সেলাই দিয়ে দেবেন। ওই যে সেলোয়ারের বন দেয় যেভাবে, ঠিক সেরকম। ওই ঠিক হয়ে যাবে। দেওয়ার পরে এই কাপড়টা এখান থেকে আপনি সেলাই দিয়ে আটকাই দেবেন, আর এই কাপড়টা এই কোনা এখান থেকে ধরে সেলাই দিয়ে আটকে দেবেন। ওই কোনায় যদি আটকাইতে না চান, এই দেন আটকাই দিলেন, এটা ঘরের মধ্যে থাকবে, এখানে হইলে ভালো, কারণ তাহলে ফিতাগুলো ভিতরে যেতেছে কেন? সব ভিতরে থাকবে। আর এই সাইডে দিলে দেখা যাবে। তাহলে আপনি এটা সেলাই করে এখানে ওই যে বাদামের মতো এনে কাইটিয়া ঘুরে ঘুরে সেলাই দিতে হবে, হাতে সেলাই দিতে হবে। বাদামের মতো এখান থেকে কাইটিয়া বুদামের ঘরের মতো সেলাই বানাইতে হবে এই ফিতাটা বাইর করার জন্য। হ্যাঁ, তাহলে এই ফিতাটা এনে বাইরে দেবো, আর এই ফিতাটা এখান থেকে বাইরে দেবো। এটা উপর দিয়ে বের করে, উপর দিয়ে দিলে এটা সুন্দর হবে, ঠিক আছে। হ্যাঁ এটা উপর দিয়ে দিলে তাহলে এখান থেকে আপনি একটুখানি কাটতে হবে, কাইটা ওই যে বুদম গাড়ের মতো সেলাই করে আটকে দিতে হবে। সেলোয়ারের মতো। হ্যাঁ,
এই, এখান থেকে ওই গুদামের মতো দেখতে হবে, তাহলে টান দিবে। এখানে একটা মাথা দেবেন, এক মাথা, এই দুইটা মাথা উঠে আসবে একটু। আমি